তোমাদের জানিয়ে রাখি, এখান থেকে কিন্তু আমাদের হাঁটা পথ বা ট্রেক শুরু। আজ আমাদের হাঁটা প্রায় সন্ধ্যা অবধি রুমলে বলে এই জায়গায়। এখান থেকে তোমাদের ভিউ পয়েন্টটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে দেখো ঝর্ণার জলের মধ্যে কত সুন্দর করে ভেড়ার লোম ধোয়ার কাজ চলছে। ফিওয়া লেক দেখার পর আমরা আবার ফিরে এসেছিলাম পোখরা। এই হোটেলে আমরা রাত্রে ছিলাম, যার ভাড়া বাবদ আমাদের কাছ থেকে নিয়েছিল 600 টাকা করে। পরের দিন সকালে আমরা হোটেল ছেড়ে দিয়েছিলাম। এই হলো পোখরার বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা বাসে চেপে রওনা দিয়েছিলাম ঘান্ডরুকের পথে। ঘান্ডুক যাওয়ার পথে আমরা একটু ব্রেক নিয়েছিলাম রুমলে বলে এই জায়গায়। এখান থেকে তোমাদের ভিউ পয়েন্টটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা 12:30 নাগাদ বাস থেকে নামলাম ঘান্ডুকের একটু আগে মোড়ে। এখান থেকে আমরা ঝিনুদারা হয়ে যাব চুংরং। তোমাদের জানিয়ে রাখি, এখান থেকে কিন্তু আমাদের হাঁটা পথ বা ট্রেক শুরু। আজ আমাদের হাঁটা প্রায় সন্ধ্যা অবধি। ঝিনুদারা ঢোকার মুখেই রয়েছে একটি ঝুলন্ত সেতু। এই সেতুটি পার করেই আমরা পৌঁছে যাব ঝিনুদারা। হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম ভেড়ার লোম। এখানে দেখো ঝর্ণার জলের মধ্যে কত সুন্দর করে ভেড়ার লোম ধোয়ার কাজ চলছে। ঝিনুদারা হয়ে আমরা এবার চলেছি চুমরং।
আমরা এখন এসে পৌঁছালাম চুংরং। আজ রাতে আমরা এখানেই থাকবো। সো বন্ধুরা, ভিডিওটা আজ আমাদের এই অবধি রইল। পরের দিন আমরা গিয়ে পৌঁছাবো মচরপুছ বেস ক্যাম্পে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য বাই।